হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো মূলত এখন কথা হবে বরবাদের লেটেস্ট রিলিজ হওয়া গান মহামায়াকে কেন্দ্র করে। তো মূলত বরবাদের অ্যালবাম আমার তো প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। সেখানে একটা আইটেম সং হোক বা একটা পুরোপুরি বলা যেতে পারে একটা মানে টাইটেল ট্র্যাকের মতো গান হোক বা যাই হোক না কেন, যেগুলো এসছে সেগুলো কিন্তু মানে খুবই মানে বাংলাদেশি সিনেমায় গান যেরকম ধরনের হয়ে থাকে তার থেকে অনেকটা ইউনিক হয়। আজকের দিনে যেরকম গান আমরা পছন্দ করি, ইউথরা বেসিক্যালি যে ধরনের গান পছন্দ করে, প্রত্যেকটা গান কিন্তু ক্যাচি হয়েছে এবং বাংলাদেশে কী লেভেলের বিজনেস করছে সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। তো আলাদা লেভেলের বিজনেস করছে শাকিব খান, নিজের ক্যারিশমা আবার দেখিয়ে দিয়েছে এতগুলো সিনেমার ক্লাসে এসে যে লেভেলের কালেকশন করেছে। মানে জাস্ট ভাবা যায় না, ইম্পসিবল একটা ব্যাপার করে দেখিয়েছে, বাংলা সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। তো এখন মূলত মহামায়া গানটা নিয়ে কথা হবে। তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এই গানটা কেমন সেই কথা বলার আগে আমাকে এটা প্রথম বলতে হবে ভাই, শাকিব খানের পারফরমেন্স। শাকিব খান অনবদ্য পারফরমেন্স দিয়েছে। এর আগে যে গানগুলো এসেছে সেখানে তো আমরা তার পারফরমেন্স দেখেছি বা টিজারে দেখেছি, কিন্তু এই গানটাতে তার যে পারফরমেন্স, একটা সানকি টাইপের ক্যারেক্টার যে রীতিমতো ড্রাগস নিয়ে থাকে, হঠাৎ করে রেগে যায়, তার গার্লফ্রেন্ড রীতিমতো তাকে নিয়ে চিন্তা করছে, তাকে থেকে ভয় পাচ্ছে। তো সেই যে অ্যাগ্রেশনটা গানের মধ্যে যেভাবে ফুটিয়ে তুলেছেন শাকিব খান, মানে অনবদ্য। মানে এই যে ড্রাগস নেওয়ার যে সিনগুলো যখন করছে না ভাই, রিয়েল লাগছে কিন্তু, অভিনয় কিন্তু মনে হচ্ছে না। আমি বাংলাদেশের শেষ কোন অভিনেতাকে মানে মেন স্ট্রিম যারা অভিনেতা তাদেরকে শেষ কবে এরকম পারফরমেন্স দিতে দেখেছি আমার লিটারেলি মনে পড়ছে না। তো যারা শাকিব খানের পারফরমেন্স নিয়ে কথা বলতো বা প্রশ্ন তুলতো, এই সিনেমাটা তাদেরকে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে দিয়েছে যে শাকিব খান কী লেভেলের অভিনেতা। অনবদ্য পারফরমেন্স, জাস্ট ভাবা যায় না। মানে আমি এর আগে শাকিব খানকে তুফানে দেখেছি, ভালো লেগেছিল, বা দরদে দেখেছি, ভালো লেগেছে, কিন্তু মানে বরবাদে একটা মানে পুরোপুরি অন্য ভার্সন শাকিব খানের। হয়তো শাকিব খান নিজেও ভাবতে পারছে না যে শাকিব খান কী করে বসেছে, যা করেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির দিক দিয়ে বিচার করে যদি বলা যায়। তার পারফরমেন্স মানে আলাদা লেভেলের হয়েছে, এই গানেতেও সেটা কোথাও গিয়ে ফুটে উঠেছে। এবার গানটা নিয়ে যদি কথা বলি, অনেকদিন পরে আমরা নোবেল ম্যানের গান শুনতে পেয়েছি। রোয়েল ম্যান নিজের কেরিয়ারে একটা বড় ক্ষতি করে ফেলছিল, সেখান থেকে ফিরে এসেছে এবং ফিরে এসে এখন যে ধরনের গান করছে, বেসিক্যালি এই গানটায় তার যে গলার আওয়াজটা এবং তার সঙ্গে সঙ্গে যে গানের মধ্যে যে অ্যাগ্রেশনটা, যে চরিত্রটা, সেটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু দারুণ লাগছে। সেটা লিরিক্সের মধ্যে ফুটে উঠছে এবং নোবেল ম্যানের গলার মধ্যেও কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। নোবেল ম্যান ফাটিয়ে গেছে গানটা। মানে অনেকটা সেই এই গানটা এমন হয়েছে না, সেই তুমি যদি আগে বাংলাদেশি সিঙ্গার জেমসের গানগুলো যদি শুনে থাকো, জেমসের যে গানগুলো আসতো, সেরকম একটা ফিল তুমি পাবে। জেমসের গানগুলো কেমন হতো না, শুনে একটা রীতিমতো শরীরের রক্ত গরম হয়ে যেত, একটা অদ্ভুত ভেতরে ভেতরে একটা কি বলবো গুজবাম্পস কাজ করতো। তো অনেকদিন পরে একটা এমন গান শুনলাম যেখানে সেই গুজবাম্পসটা কোথাও গিয়ে কাজ করছে, গানটা শুনে একটা মানে সেই ভাইবস দিচ্ছে এবং একটা বেশ অ্যাগ্রেশন একটা ভেতর থেকে তৈরি করছে, সেটা কিন্তু গানটার মধ্যে রয়েছে। তো এই চরিত্রটা প্রচণ্ড প্রচণ্ড একটা মানে অন্যরকম একটা চরিত্র হয়েছে। মানে সাকিব খান যারা প্লে করেছে সেটা দেখতে মাত্র লাগছে। এবং একটা যে সিন রয়েছে, যে জিল্লু যে চরিত্রটা, একেবারে রাইট হ্যান্ড, যা বলে তাই করে, প্রচণ্ড ভালোবাসে আর কি এই মানে চরিত্রটার জন্য সব কিছু করতে পারে। তাকে যখন আমরা বেরিয়ে যেতে বলছে, সেখানে দেখবেন জিল্লু ভাইয়ের রিয়াকশনটা, সে কিন্তু মন খারাপ করছে, কিন্তু সে এটাও বুঝতে পারছে এই চরিত্রটা এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় নেই। এবং ওই যে ড্রাগস নেওয়ার পরে সামনে একটা ঘোরের মধ্যে থেকে যে বিছানায় পড়ে যাওয়ার যে সিনটা লাস্টে রয়েছে, যে সাকিব খানের এক্সপ্রেশনটা দেখবে, মানে এইভাবে যে পড়ছে বিছানার ওপর, একটা বার কিন্তু চোখের পলক পড়ছে না, এরম ভাবে পড়ছেই না, পুরো জাস্ট রিল্যাক্সে করছে সিনটা। কি পারফরমেন্স দিয়েছে ভাই, মানে অন্য লেভেলের পারফরমেন্স হয়েছে। গানটাও খুব ভালো হয়েছে এবং গানটা সিনেমায় কীরমভাবে রেখেছে সেটা জানতে গেলে সিনেমাটা আমায় দেখতে হবে। ভিডিও সং হিসেবে এনেছে, ভিডিও সংটা ভালো হয়েছে এবং মানে অ্যালবামটা কিন্তু মানে একদম চার্ট বাস্টার একটা অ্যালবাম হয়েছে, প্রপারলি একটা ভালো অ্যালবাম হয়েছে। এরকম একটা মেনস্ট্রিম সিনেমার অ্যালবাম কিন্তু কোথাও গিয়ে মানে এইরকমই হওয়া উচিত, তবে ভাই মজা লাগে। তো আমার জন্য গানটা দারুণ ওয়ার্ক করছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।